আজ আমরা শিখব নোটপ্যাড। নোটপ্যাড হলো যাবতীয় নোটস লিখে সেভ করে রাখতে পারি আমরা। আচ্ছা, এটা উইন্ডোজ মাইক্রোসফটের যে অপারেটিং সিস্টেম আছে, মাইক্রোসফট উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম আছে এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এর সাথে ইনবিল্টই থাকে। এর জন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার হিসাবে এটাকে আর ইনস্টল করতে লাগে না। তো প্রথমে আমরা শিখবো যে এটা কীভাবে ওপেন করতে হয়। স্টার্ট, অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড। তো এইখানে এইভাবে উইন্ডোটা এলো, এটাকে আমি এবার ম্যাক্সিমাইজ করব। বেশ, তো আমরা আগে জেনেছি যে এটা হলো টাইটেল বার, যা টাইটেল থাকে। আনটাইটেল মানে এখনও যেহেতু কোনোভাবে সেভ করা হয়নি এবং কি সফটওয়্যারটা খুলেছে বা অ্যাপ্লিকেশানটা খুলেছে সেটার নামটা দেখাবে। মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। আচ্ছা, কী কী অপশান আছে? ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প। ফাইলে আমাদের হচ্ছে আছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাস। এইগুলো প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সফটওয়্যারে এটি আমাদের থাকবে। তাহলে নোটপ্যাডে আমি কী করব? হ্যাঁ, এবার নোটপ্যাডে যদি আমি এখানে কিবোর্ডটা দেখাই, অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, এসে অফ অ্যাক্সেস, অনস্ক্রিন কিবোর্ড। তো অনস্ক্রিন কিবোর্ডটা যখন চলে এলো, এখানটা দেখুন, জাস্ট আমি এখানে যা ইচ্ছা তার টাইপ করে রাখতে পারি। এন্টার মারলে পরের লাইনে আসবে, আবার আগের লাইনে ফেরত দিলে ব্যাকস্পেস পাবে। ব্যাকস্পেস হলো বাঁ দিক থেকে কাটতে কাটতে যাবে, এই ব্যাকস্পেস কাজ। আর ডিলিটের কাজ এখন ডিলিট হচ্ছে না। ডিলিট হবে কীভাবে? যদি এখানে কার্সারটি থাকে, ডিলিট ক্লিক করলে ডান দিক থেকে কাটতে কাটতে যাবে, এই ব্যাস। তাহলে ব্যাকস্পেস আর ডিলিট, এন্টার মারলে পরের লাইনে যায়। শিখে গেলাম MONDL, মণ্ডল। বেশ, এবারে এটাকে আমি কি করব? সাইজ বাড়াবো, কমাবো। তার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। মাউসের লেফট ক্লিকটা ক্লিক করে করলাম, সিলেক্ট হলো। ফরম্যাট, ফন্ট, গেলাম। ফন্ট নানা রকম স্টাইল আছে, যে স্টাইলটা আমি সিলেক্ট করব সেই স্টাইলটা ওখানে আসবে। আপাতত আমি এটা করেছি। এটা হচ্ছে ফন্ট স্টাইল। রেগুলার মানে নর্মাল, এটা মানে হচ্ছে একটু লেখাটা হেলে থাকবে। বোল্ড মানে লেখাটা মোটা হবে, এটা মোটা ও প্লাস হেলে থাকবে, মানে ইটালিক যেটা করেছি সেটা। আমি যদি অন্য ফন্ট নিই, এরিয়াল নিলাম, ব্যাস বোল্ড করলাম। সাইজ এখানে বাড়াতে পারি, কমাতে পারি, যেরকম ইচ্ছা বাড়িয়ে নিলাম। ওকে, হয়ে গেল। বেশ, আর ফরম্যাটে কিছু নেই। ফরম্যাটে হচ্ছে ওয়ার্ড র্যাপ হচ্ছে কিছুই না। আমি একটা লাইন লিখেই চলেছি। সাপোজ আমি যদি লিখেই চলেছি, ধরুন, ঠিক আছে, এই যে অটোমেটিক নেমে গেল, ওয়ার্ড র্যাপ হয়ে গেল। যদি সিলেক্ট করি, ফরম্যাটে যাই, ওয়ার্ড র্যাপ তুলে দিলাম। ওয়ার্ড র্যাপে ক্লিক নেই, তুলে দিলাম। এবার লিখেই যাই, ও কিন্তু আর নিচে নামবে না, এদিকে চলতে থাকবে। আমি যদি ওয়ার্ড র্যাপ করে দিই, তাহলে যেইটুকুনি আমার স্ক্রিনে দেখাবো ওইটুকুনি ধরার পর সঙ্গে সঙ্গে নিচে পরের লাইনে ওটাকে ফেলে দেবে, ব্যাস এই। আচ্ছা, আর হচ্ছে আমি যদি কপি পেস্ট করি, কপি পেস্ট কীভাবে? সব কিছু করতে লাগে সিলেক্ট। এটা আমি আগে কপি করব, সিলেক্ট করলাম, এর ওপর রাইট ক্লিক, কপি। এবার যে জায়গাটা পেস্ট করতে চাই সেই জায়গাটায় আসবো, দেওয়ার পরে আমি এন্টার ক্লিক করলাম, দেন রাইট ক্লিক, দেন পেস্ট, চলে এলো। একবার কপি হলে যতবার ইচ্ছে আমি পেস্ট করতে পারি, আমাকে বারবার কপি করতে আর হবে না। বেশ, এবার যদি কাট করি, সাপোজ এই লাইনটা যদি আমি কাট করে এখানে আনতে চাই, তাহলে সিলেক্ট করব, এর ওপর রাইট ক্লিক, কাট, এখানে ক্লিক, স্পেস দেবো, দেন রাইট ক্লিক, পেস্ট, ব্যাস। এই কাট কপি অপশানটা আমি এডিট থেকেও পেয়ে যাব, কাট কপি পেস্ট, কিন্তু রাইট ক্লিক করাটাই বেস্ট। আচ্ছা, আনডু মানে লাস্ট কাজটা মুছে ফেলা। সাপোজ এইটাকে আমি এই যে কাট পেস্ট করেছি, এটা যদি আমার মনে হয় যে না করা ঠিক হয়নি, আনডু করে দিলাম, ঠিক
ঠিক আছে, এই আন্ডু হয়ে গেল। আবার আন্ডুর আর একটা রাস্তা হচ্ছে কন্ট্রোল টিপে ধরে যদি আমি জেড টিপি ফের আন্ডুও হয়। আন্ডু মানে হচ্ছে লাস্ট কাজ যেটা হয় সেটাকে মুছে ফেলা বা ফিরিয়ে আনা, যেরকম যা বলা যেতে পারে। লাস্ট কাজটা আমি কী করেছিলাম, কাট পেস্ট করেছিলাম। প্রথমে যখন করলাম কাট পেস্টটা সরিয়ে দিল, তখন আমার লাস্ট কাজ কী হয়ে গেল যে কাট পেস্টটা সরিয়ে দেওয়াটা, ফের কন্ট্রোল জেড করলাম, যেটা সরিয়ে দিয়েছিল ফের নিয়ে চলে গেলো, ব্যাস। হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে আর একটা দরকারি জিনিস আছে, যেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই দুটো অপশান, কন্ট্রোল এফ টিপলে ফাইন্ড, কন্ট্রোল এইচ টিপলে রিপ্লেস হচ্ছে। তো ফাইন্ড কী কাজে লাগে, ধরুন এখানে অনেক লেখা আছে, অনেক কিছু জি ডি এসব অনেক আছে। আমি সাপোজ সঙ্গে সঙ্গে আমি বললাম যে যে অনস্ক্রিন কিবোর্ডটা এই যত জি ডি রয়েছে সেগুলোকে 0 করে দাও। আমি একটা একটা করে যদি খুঁজে করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে আমি কি করব, জাস্ট এখানে যাব ফাইন্ড। প্রথমে তো আমি জি খুঁজবো, জি কীভাবে খুঁজবো, জাস্ট এই ডাইরেক্ট ওয়াইজটা খুললাম, এডিটে গেলাম, ফাইন্ডে গেলাম, ফাইন্ড হোয়াট, জিতে ক্লিক করলাম, দেন ফাইন্ড নেক্সট, ক্যানট ফাইন্ড জি। কেন? যেহেতু কার্সার এখানে ছিল, কার্সার নিচে আছে, ঠিক আছে, একদম শেষে কার্সার আছে, আর এখানে আছে কি ডাউন। আমি বলছি ওকে জি খোঁজো কিন্তু নিচের দিকে, সেটা তো ভুল, আমাকে তখন আপ করতে হবে। আর যদি আমার কার্সার এখানে থাকে তাহলে আমাকে সবসময় ডাউনটা ক্লিক করতে হবে। এখানে করে যদি আমি করি ক্যানট ফাইন্ড, এবার যদি আমি আপ করে করি একটা করে খুঁজতে থাকছে। উল্টোটা যদি আমি করি, সাপোজ এখান থেকে করে যদি আপ করে যদি করি ক্যানট ফাইন্ড, কারণ এর ওপরে তার নেই আগে, আমাকে তখন ডাউন করতে হবে, দেন একটা একটা করে আসবে। এই হলো ফাইন্ডের কাজ। বেশ, এবার যদি আমি রিপ্লেস করতে চাই, রিপ্লেস আগে এখানে কার্সারটা ক্লিক করে নিই, জিগুলোকে কী বললাম 0 ভ্যালু করতে, জিগুলোকে 0 ভ্যালু করতে। তাহলে ফাইন্ড নেক্সট, আগে একটা খুঁজো দেন রিপ্লেস। এবার না খুঁজে আমি রিপ্লেস করতে পারি, এরকম করতে পারি। আর যদি বলি একসঙ্গে রিপ্লেস অল করে দাও, যতগুলো আছে কুইক করে দাও, দেন রিপ্লেস অল, সব 0 হয়ে গেল, ব্যাস। ব্যাস, আর কিছু নয়। আর একটা হচ্ছে সিলেক্ট অল, যদি সব একসঙ্গে ডিলিট করতে চাই বা সিলেক্ট করতে চাই, সিলেক্ট অল, এই সিলেক্ট বা কন্ট্রোল টিপে এই করলে সিলেক্ট অল, ডিলিট টিপবো, ডিলিট হয়ে গেল। আবার আন্ডু টিপলাম, চলে এলো। এবারে সেভটাও আরেকবার তাও আমি দেখিয়ে দিই, ফাইল, নিউ ওপেন সেভ, সেভে গেলাম, সেভ এখানে এবার বলছে ফাইল নেম দিন, আর যে ফরম্যাটে সেভ হচ্ছে সেটা হচ্ছে .txt। সাপোজ আমি এখানে সেভ করছি SANJU, সেভ করছি, ভালো কথা। সেভটা হচ্ছে কোথায়, লাইব্রেরি, দেন ডকুমেন্টে সেভ হচ্ছে। সবসময় খেয়াল রাখতে হবে, এই যে ডকুমেন্ট ক্লিক আছে, ডকুমেন্টে সেভ হচ্ছে। আমাকে যদি বলা হতো যে ডেস্কটপে তুমি সেভ করো, দেন আমি কী করতাম, এখানে গিয়ে ডেস্কটপ ক্লিক করতাম, তখন ডেস্কটপে সেভ হতো। কিন্তু যেহেতু এখানে বাই ডিফল্ট ডকুমেন্ট সবসময় থাকে, তাহলে ডকুমেন্টই থাকুক, করলাম সেভ হয়ে গেল। কী করে বুঝবে, এই যে সঞ্জু নাম চলে এলো। বেশ, এবার আমি নিউ পেজ নিলাম, ফাইলে গেলাম, নিউ পেজ এসে গেল। ফের আমি যদি ওপেন করতে যাই, ফাইল, দেন ওপেন, দেন সঞ্জু সিলেক্ট, দেন ওপেন হয়ে গেল। এবার ধরুন এখানে আমি যদি কিছু আবার এর মধ্যে এডিট করি বা কিছু ডেটা ইনক্লুড করি, তখন কী করবো, আমি কি আবার কি সেভে গিয়ে ফের নাম চাইবেন না, তখন জাস্ট সেভ, মানে সঞ্জুর মধ্যে জাস্ট আপডেটটা হচ্ছে, আপডেটটার মধ্যে সেভ হয়ে গেল, দ্যাটস অল। আর মিনিমাইজ হলে সবসময় টাস্ক বারে চলে আসে, ফির ক্লিক করলে ম্যাক্সিমাইজ হয়ে যায়, ক্লোজ করলাম, ক্লোজ। ওকে, থ্যাংক ইউ।